সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়ে ইনকাম করে বাড়িতে পাঠা, আর এদিকে দেখ বাড়ির বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালী গান গাইতে। নন্দীগ্রামের দাপুটে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ প্রলয় পালের একটি বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তার একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নন্দীগ্রাম জুড়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। প্রলয় পালের ভাইরাল হওয়া বক্তব্যে তিনি বলেন, যা 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 তোরা গুজরাট চলে যা, চেন্নাই চলে যা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে বাড়িতে পাঠা, আর এদিকে দেখ বাড়ির বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালী গান গাইতে, দীক্ষা নিতে। কোন হোটেলে দীক্ষা নিচ্ছে, কতক্ষণ দীক্ষা নিচ্ছে তা জানিস না। বাড়িতে ফিরে এসে দেখিস বউটা যেন গাইনও দেখাতে না হয়, কারণ প্রার্থীর অভাব নেই ওই দলটার মধ্যে। বড় ভাই হিসেবে সাবধান করলাম, বাকিটা তোরা বুঝে নে। এই মন্তব্য সামনে আসতেই নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, নাম না করে তৃণমূলের সমর্থিত এবং নন্দীগ্রামের আপামর মহিলাদের অপমান করা হচ্ছে, বিশেষ করে যারা সম্প্রতি দীঘায় গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে এই মন্তব্য করা হয়েছে বলে দাবি তৃণমূলের। এর জোরে এলাকায় তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা প্রলয় পাল, তার দাবি কাউকে অপমান করার উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেননি। তার কথায় এলাকার বহু যুবক রাজ্যে কাজ না পেয়ে বাইরের রাজ্যে থাকেন, তাদেরকে সতর্ক করার জন্যই তিনি এই কথা বলেছেন। কোনো দল বা কারোর নাম ধরে তিনি বলেননি। উল্লেখ্য, দোল পূর্ণিমার দিন নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে বেশ কয়েকটি বাসে করে মহিলাদের দীঘার জগন্নাথ ধাম দর্শনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তৃণমূলের অভিযোগ, সেই ঘটনাকে কেন্দ্র করে প্রলয় পাল এই ধরনের মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদে নামার কথাও জানিয়েছে তৃণমূল কংগ্রেস। যা 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 তোরা গুজরাট চলে যা, চেন্নাই চলে যা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়ে ইনকাম করে বাড়িতে পাঠা, আর এদিকে দেখ বাড়ির বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালী গান গাইতে, দীক্ষা নিতে। কোন হোটেলে দীক্ষা নিচ্ছে, কতক্ষণ দীক্ষা নিচ্ছে জানি না। বাড়িতে ফিরে এসে দেখিস বউটাকে যেন গাইনও দেখাতে না হয়, কারণ প্রার্থীর তো অভাব নেই ওই দলটার মধ্যে। বড় ভাই হিসাবে সাবধান করলাম, বাকিটা তোদের ব্যাপার, বুঝে নে। ধন্যবাদ। আমাদের মা বোনদের নামে যেসব কুরুচিকর মন্তব্য করেছেন এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। ওনার কাছ থেকে আমরা জবাব চাই, কেন এভাবে আমাদের মা বোনদের কুলসিত করলে। আমাদের মা বোনদের করা মানে ওনার মাকে বলা বা ওনার বোনকে বলা, ওনার স্ত্রীকে বলা। এইভাবে ঈর্ষা প্রণোদিত হয়ে এই ধরনের মন্তব্য করার জন্য আমরা ওনার বিরুদ্ধে বিচার চাই। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের নেতা শ্রী প্রলয় পাল আজকে নন্দীগ্রামের মা বোনেদের নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন, ধিক্কার জানাই। এবং নন্দীগ্রামের সমস্ত সনাতন হিন্দু ধর্মাবলম্বী মায়েরা, বোনেরা, দিদিরা যারা দীঘা গিয়েছিলেন প্রভু জগন্নাথ দেবের দর্শনে, আজকে তাদেরকে উদ্দেশ্য করে আপনি যেভাবে কুৎসা করেছেন, অপমান করেছেন, নারী জাতি এবং মাতৃশক্তি আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনি ভুলে গেছেন আপনি কোন ভদ্র মহিলার স্বামী, আপনি ভুলে গেছেন কোন এক নারীর গর্ভে আপনার জন্ম, আপনি ভুলে গেছেন কোন এক নারী আপনাকে দাদা বলে, আপনি ভুলে গেছেন কোন এক নারী আপনার বোনের মতো হয়, আপনি ভুলে গেছেন আপনারও কোনো মেয়ে থাকতে পারে। আসলে মাতৃজাতি নারী শক্তিকে অপমান করে, বিশেষ করে নন্দীগ্রামের সনাতন হিন্দু ধর্মাবলম্বী মায়েরা, দিদিরা, বোনেরা, কাকিমারা, জেঠিমারা যারা হাতে শাখা পরে, কপালে সিঁদুর নেয়, গলায় কণ্ঠি রাখে, বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে, লক্ষ্মীর পাঁচালী পাঠ করে, সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালায়, শঙ্খ ধ্বনি করে, সনাতন আধ্যাত্মিক রীতিনীতি মেনে যারা ধর্মাচরণ করে, আপনি তাদেরকে যেভাবে আক্রমণ করলেন, আপনি তাদেরকে বলছেন তারা নাকি দীঘার হোটেলে নৈশ যাপন করে, তারা বিশেষ করে সেই সব হিন্দু ধর্মাবলম্বী মায়েদের নাকি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। এই যে বিকৃত কাম মানসিকতা, এটা বিজেপি বলেই সম্ভব হয়েছে। বিজেপি আপাতমস্তক একটি নারী বিদ্বেষী রাজনৈতিক দল, যার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে লড়াই করবে। এবং আমরা এটা নিয়ে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি থানায় আপনার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মায়েরা, বোনেরা, দিদিরা অভিযোগ করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না পর্যন্ত আপনার মতো নারী বিদ্বেষী এক ব্যক্তি পায়, ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস বিশ্রাম নেবে না। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক কোর কমিটির সদস্য। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।